হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাসপোর্ট করতে যাওয়ার আগে যেই তিনটি বিষয় আপনি খেয়াল করলে বড় একটি বিপদ থেকে আপনি বাঁচতে পারেন। সো আমি প্রথমে 3 নাম্বার পয়েন্ট থেকে শুরু করতে চাই। আপনি যখন পাসপোর্টের মধ্যে বায়োমেট্রিকের সময় আপনার যে পিকচারটি তোলা হবে, ওই পিকচারটি তোলার সময় আপনি খুব একটি ফর্মাল একটি শার্ট, পারলে ফর্মাল একটি কোটও পরে যাবেন। কেননা আপনার যেই পিকচারটি তোলা হবে ঠিক সেম পিকচারটি আপনার পাসপোর্টের উপরে থাকবে। এবং আপনি যদি স্টুডেন্ট অথবা অ্যাজ এ টুরিস্ট টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন বিভিন্ন দেশের মধ্যে, তাহলে এই পিকচারটার উপর ভিসা অফিসার অনেকগুলো পজিটিভ একটা স্টেটমেন্ট চলে আসবে। এত করে আপনার ভিসা রেশিওটা অনেক ইনক্রিজ হয়ে যাবে। আমি তানভীর রানা, আমার এই সেক্টরে 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাটি আপনাকে বলতেছি। কেননা সিঙ্গাপুর আপনাদেরকে ই ভিসা দিয়ে থাকবে, এবং সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে অনেকটাই আপনার পাসপোর্টের পিকচারটার উপর ডিপেন্ড করে দেন তারা হচ্ছে ভিসা দিয়ে থাকে। ইট ইজ নট অনলি সিঙ্গাপুর বাট অলসো এখন বর্তমানে হচ্ছে আপনার ই ভিসা, অর্থাৎ আপনার ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে ভিসা দিয়ে থাকবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা সহ এবং অসংখ্য কান্ট্রিজ। এবং আমি যদি হচ্ছে আমার পাসপোর্টের পিকচারটা একটু দেখাই, আমি মাত্র হচ্ছে গত 4 দিন আগে আমার পাসপোর্টটা আমি রিনিউ করেছিলাম। সো দেখেন, এ হচ্ছে কি আমার পাসপোর্টের সিগনেচারটি, সরি, পাসপোর্টের হচ্ছে পিকচারটি। দেখেন, এখন কিন্তু বাংলাদেশে অনেক গরম চলতেছে, সো এই গরমের মধ্যেও আমি হচ্ছে একটি সুন্দরভাবে একটি শার্ট ইন করে পরে দেন আমি গিয়েছি ইস্তারি করে। আফটার দ্যাট যেহেতু গরম চলতেছে, সো আমার কুর্তি আমি একটা শপিং ব্যাগে নিয়ে যখন আমি ছবিটি তুলবো ঠিক তার পূর্ব মুহূর্তে আমি এই কুর্তি পরে ছবিটি তুলেছিলাম। সো আমার এই ছবিগুলোটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে, এবং এই বিষয়টা ইম্পর্টেন্টটা আমি বুঝতে পেরেছি বলেই আমি এই কাজটি করেছি। নাম্বার 2 হচ্ছে আপনার সিগনেচার। পাসপোর্টের সিগনেচারটাও আপনার ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। কেননা আপনার এই পাসপোর্টের সিগনেচারের উপরও ভিসা অফিসার অনেকটা পজিটিভ একটা স্টেটমেন্ট চলে আসবে। সো আমি একটা উদাহরণ যদি দিই আপনারা কিভাবে পাসপোর্টের সিগনেচারটা প্রোভাইড করবেন। আমার নাম হচ্ছে তানবীর রানা, আমি আমার সিগনেচারটা দিয়েছি শুধুমাত্র তানবীর, তয়কারটা দৈন্তান্ন বদীর্ঘের তানবীর। আমি যে ডাইরেক্ট যদি দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে এটা যে কোনো মানুষ কপি করতে পারবে, বা এটা আসলে একটা প্রফেশনাল এবং ফর্মাল একটা সিগনেচার বলে আমি মনে করি না। তাই আপনি তানবীর নামটা বর্তমানে আপনি হচ্ছে বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে পারেন, বা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করতে পারেন। সো আপনি কি একটা ফাইনাল একটা সিগনেচার নেবেন ঘুরাইয়ে পেঁচাইয়ে বা বিভিন্ন প্রফেশনালি ভাবে, ঠিক আছে? দেন আপনি এটাকে অনেকবার ট্রাই করবেন, আফটার দ্যাট আপনার সেই সিগনেচারটা গিয়ে আপনি প্রোভাইড করবেন। সো এই জিনিসগুলো, বা আপনি হচ্ছে চ্যাট জিটিপি দিয়েও ব্যবহার করতে পারেন সিগনেচারটা, আপনি খুব ইজি ভাবে করতে পারেন। আমি যদি একটু আমার সিগনেচারটা বলি, টু বি অনেস্ট, বিফোর গোয়িং টু দ্য পাসপোর্ট অফিস I provided almost more than 100 times like my signature practice. দেখেন আমার সিগনেচারটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, চেষ্টা করি, এই যে হচ্ছে আমার সিগনেচারটা, আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিনা, এই হচ্ছে টোটালি আমার সিগনেচারটা। আলহামদুলিল্লাহ আমার সিগনেচারটাও অনেক ভালো হয়েছে। সো এই ট্রিক্স এবং টেকনিকটাও আপনারা ফলো রাখতে পারেন, এবং পাসপোর্টের পিকচার এবং সিগনেচার দুইয়ের সমন্বয়ে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক ইনক্রিজ হয়ে যাবে। নাম্বার 1, সবচেয়ে থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আপনার পাসপোর্টের নাম, ডেট অফ বার্থ, বাবা মার নাম, এই বিষয়গুলো আপনি একটু খুব ভালোভাবে নজর দিতে হবে। কেননা বাংলাদেশের মোস্ট অফ দা স্টুডেন্ট অথবা পার্সনদের তাদের মা বাবার হচ্ছে একটা এনআইডি কার্ডের নাম, তাদের নিজস্ব ব্যক্তির হচ্ছে একটা এনআইডি কার্ডের নাম, এবং তাদের সার্টিফিকেটে একটা নাম। সো এই একটা যে একটা প্রবলেম, এটা আসলে অনেক সমস্যা। সো আপনার পাসপোর্টটা করার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন নামে করতেছেন। যদি আপনার সার্টিফিকেটে প্রবলেম থাকে, সো আপনার সার্টিফিকেটটাকে আপনি কি সংশোধন করে নেন। যদি আপনার এনআইডি কার্ডেতে প্রবলেম থাকে, এনআইডি কার্ড সংশোধন করে নেন। দেন আপনি ডিসিশন নেন আপনি কিভাবে পাসপোর্টটা আপনি করবেন, আপনি কোন নামটি একবার রাইট নামটি ইনপুট করবেন। কেননা একবার যদি আপনি সমস্যায় পড়ে যান, তাহলে এই সমস্যা থেকে বের হতে আপনার 6 মাস 1 বছর ঘুরবেন, অনেক টাকা খরচ করবেন, তারপর সমস্যা থেকে আপনি বের আসতে পারবেন না। যারা এই সমস্যায় পড়ছে তারা একমাত্র বলতে পারবে। সো এই 3টে কি পয়েন্ট যদি আপনি মনে রাখেন এবং ভালোভাবে যদি খেয়াল করেন পাসপোর্ট করার আগে, আই হোপ সো দ্যাট আপনি সেই ভুল থেকে রক্ষা পাবেন।
সো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আমার এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।